Love Shorts. Love Shorts. ইউনিভার্সিটি থেকে বেরিয়ে কলেজ স্ট্রিটের মোড়ে আসতেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। সেভাবে দাঁড়ানোর জায়গা না পেয়ে শঙ্খ লিটল ম্যাগের চিরাচরিত দোকানের সামনেটাতেই দাঁড়ালো। ওর প্রিয় কবি নিয়েই একটা সংখ্যা বেরিয়েছে, তাই বৃষ্টির মধ্যে শুধু দাঁড়িয়ে না থেকে হাতে বইটা তুলে নিল। পড়তে পড়তে হঠাৎ করেই চোখে পড়ল গাঢ় নীল রঙের একটা শাড়ি, কোমরে আঁচল গুঁজে তিয়াশা বৃষ্টির জলের ছোঁয়াচ বাঁচিয়ে সে বইয়ের পাতা উল্টাচ্ছে। আমাদের ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের মেয়েটা না, কি যেন নাম, তিয়াশা। তখনই শঙ্কর হঠাৎ করে একটা বুদ্ধি মাথায় এলো। ব্যাগ থেকে একটা ছোট কাগজে কি যেন লিখে বইয়ের ভাঁজে রেখে বইটা যেখান থেকে নিয়ে পড়ছিল সেখানেই রেখে দিল। আর মনে মনে ভাবল, দেখা যাক এই বৃষ্টির মধ্যে যদি এই বইটা এই মেয়েটা হাতে নিয়ে পড়ে আর এই কাগজের টুকরোটা যদি পায়, তাহলে দেখা যাক। দাদা, আমাকে আপনার এ পাশে রাখা বইটা একটু দেবেন? দোকানদারের কাছ থেকে মেয়েটি শঙ্কর চিরকুট লিখে রাখা বইটা চাইতেই তার যেন মেরুদণ্ড বেয়ে একটা চোরা স্রোত বয়ে গেল। মেয়েটি বইটা হাতে নিয়ে পাতা উল্টাতেই চোখে পড়ল ওই চিরকুট। তাতে লেখা ছিল, যে শব্দের সৌন্দর্য বোঝে তার জন্য। খুব অবাক হয়ে তিয়াশা এদিক ওদিক তাকালো। কে লিখে রেখেছে? তিয়াশাও এবার একটা কাজ করল। সেও আরেকটা কাগজের টুকরো নিয়ে তাতে কিছু লিখে রাখে। ও দেখতে চায় তার কোনো জবাব আসে কিনা। অন্যদিকে শঙ্খ ব্যাপারটা আর চোখে লক্ষ্য করে। বইটা রাখা মাত্র সে বইটা তোলে আর দেখে ভাষা প্রেমিকের কাছে বসে আছি। তারপর আবার তাতে আর একটা চিরকুট লিখে দেয়। তিয়াশা দেখল বইটা আবার যথাস্থানেই রাখা। কি মনে করে আবার সে হাতে তুলে নিল বইটা আর খুঁজে পেল আরও একটা কাগজ। এইসব সারেগামা পেরিয়ে তোমার কাছে 2 ঘন্টা বসতে ইচ্ছে করে। বৃষ্টিটা ধরে এসেছে। তিয়াশা কিছুটা মনে মনে হেসেই ভাবে কিছু একটা লিখে যাবে সে। কিন্তু আর কে লিখছে? কে সে? তার আশেপাশে 3টে ছেলে দাঁড়িয়ে। এবার সে দেখবেই কে লিখছে। ও আবার বইয়ের ভাঁজে লিখে রাখে। শঙ্খ ছাতার আড়াল দিয়ে বইটা আবার তোলে আর দেখে চলে যেতে হয় বলে চলে যাচ্ছি, না হলে তো আরেকটু থাকতাম। শঙ্খ আর লেখে না। ও লক্ষ্য করে তিয়াশা দোকানের বাইরে যাওয়ার মুহূর্তে ছাতা খুলতে খুলতে যেন এক প্রকার হন্যে হয়েই কাকে খুঁজছে। কিন্তু এভাবেই কি শঙ্খ বিষয়টা রীতি করে দেবে? না, এ হতে পারে না। শঙ্খ আবার লিখে রেখে দেয় একটা চিরকুট। অন্যদিকে তিয়াশা সমানে ভেবে যায়, কি জানি এর পরের লেখাটা কি হতে পারত। আমি কি ফিরে যাব আবার দোকানটায়? না, আজ থাক, অনেক দেরি হয়ে গেছে। কাল বরং আরেকবার আসবো। বৃষ্টি আসতে পড়লেও তার আর থামার নাম নেই। সেই যে কাল থেকে শুরু হয়েছে একেবারে পড়েই চলেছে। তবুও আজ তিয়াশা আবার এসেছে সেই গতকালের দোকানটায়। না, শুধু তিয়াশা নয়, শঙ্খও এসেছে। তিয়াশা বইটা হাতে নিয়ে দেখছে, আর দেখতেই সে পেল আরও একটা কাগজের টুকরো। আজ বৃষ্টির দিনে তুমি কোথায় খুঁজছো? কে জানে তোমার এই ছোট ছাতা কি তোমাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারবে? তিয়াশা আজ ভেবেই এসেছে এই কাব্য প্রেমিককে আজ সে খুঁজে বের করবেই। আর তার জন্য তিয়াশাকে কিছু তো লিখতেই হবে। এবার আর কবিতার লাইন নয়, সরাসরি প্রশ্ন করবে সে। বইটা রাখা মাত্র শঙ্খ বইটা তুলল আর দেখল ছাতা যদি বাঁচাতে না পারে তাহলে আপনার ওপর সে দায়িত্ব রইল, কিন্তু তার জন্য তো আপনার পরিচয় লাগবে। এবার আর শঙ্খ কিছু লিখল না।
সরাসরি ছাতা খুলে একেবারে তিয়াশার মাথার উপর ধরে বলল, যাদের প্রিয় কবি একই হয় তাদের ঠিক পরিচয় লাগে না। তিয়াশা খুব অবাক হয়ে গেল, খানিকটা অপ্রস্তুত হলো। তারপর বলল, আপনারও প্রিয় কবি ভাস্কর চক্রবর্তী বুঝি? আর এই কাগজের চিরকুটগুলো আপনিই লিখছিলেন? হ্যাঁ, হয়তো আরও কিছুক্ষণ এ লেখা চলতেই পারত, আলাপটা না হয় লেখাতেই সেরে ফেলা যেত, কিন্তু ওই বৃষ্টির দুরন্তপনা কমতেই দেখলাম আপনি যাওয়ার ফোন নিয়ে এঁটেছেন, তাই সামনে আসতেই হলো। যে কথা লেখায় বলার ছিল তা বরং সামনাসামনি বলি তাহলে। সে কথা শোনার জন্যই তো কপাল ঠুকে আজ চলে আসা। তবে বিশ্বাস ছিল আপনিও আসবেন। বলুন। কে যেন বলছিল কাল সন্ধ্যাবেলা প্রেমের কবিতা লিখুন, মনে হচ্ছে যেন বা স্বপ্ন ওরা। এই তো স্বপ্নের শুরু। শঙ্খ তিয়াশার হাত ধরে হাঁটতে থাকল। তাদের মাথার ওপর ছাতা, বাইরে অগোছালো বৃষ্টি। দুটো কবিতা লেখা শুরু হয়েছে। এরপর তাদের নিশ্চয়ই সংসারের কাব্যগ্রন্থ হবে। Love Shorts. Love Shorts. Only on Love Junction. Every Friday at 9 p.m. on 107 FM Rainbow. Love Shorts. Love Shorts.